আমি আগেই বলেছি যে ফোন কোম্পানিদের সঙ্গে আমাদের শত্রুতা আছে। কেন কেন তোমরা এমনি করো? একটা দুর্দান্ত ফোন চায়নার বাজারে ওরা লঞ্চ করে দিয়েছে, ZTE Nubia X। এখন এই ফোনটা দেখার পরে লিটারেলি আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কি আছে এই ফোনের মধ্যে আমরা চলো দেখে নিই, আনবক্স করি এই ফোনটার স্পেসিফিকেশন। সো উইদাউট ওয়েস্টিং এ সিঙ্গেল মিনিট চলো শুরু করি। তো সবার আগে আমি চলে আসবো এই ফোনের স্ক্রিনে। তো এখানে তোমরা পেয়ে যাবে 6.26 ইঞ্চি একটা ফুল HD+ রেজলিউশনের স্ক্রিন, আর এর সাথে তোমরা পেয়ে যাবে কর্নিং গোরিলা গ্লাস 3 এর সাপোর্ট। যদি আমি ব্যাকের কথা বলি তো ব্যাকে তোমরা আরেকটা স্ক্রিন পেয়ে যাবে, সেটা হচ্ছে তোমার OLED স্ক্রিন 5.1 ইঞ্চির, যেটা 720p রেজলিউশনের সাথে আসবে। আর এখানে ডুয়েল স্ক্রিন বেসিক্যালি রাখা রয়েছে, মানে এই তোমার যদি ফোন হয় তাহলে এইখানে তোমার একটা স্ক্রিন, আর আমি যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে এখানেও একটা স্ক্রিন। সো এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুটো স্ক্রিনেই কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো ইজিলি তোমরা আনলক করতে পারবে দুটো ফোনকে আলাদা আলাদা ভাবে। তো আমি এর আগে বলে দিই যে ডুয়েল স্ক্রিনওয়ালা ফোন অনেক কিন্তু বাজারে আছে, বাট এগুলো কিন্তু মানে বেসিক্যালি এগুলো প্রোটোটাইপ টাইপের, মানে এগুলো ইনোভেশনের ফার্স্ট স্টেজে রয়েছে। তো এই ফোনটা কিন্তু অবভিয়াসলি এটা ভালো কাজ করেছে, কারণ 5.1 ইঞ্চি হিউজ স্ক্রিন, আর এর সাথে OLED এর ডিসপ্লে দেওয়া হয়েছে। তো ডিসপ্লে ওয়াইজ কোনো কমপ্লেন কিন্তু এই ফোনের সাথে আসবে না। তো এখানে যদি আমি স্টোরেজের কথা বলি তো 4GB ভার্সন এখানে থাকবে না, 6GB আর 8GB দুটো র্যাম থাকবে, আর রোমে থাকবে 64GB, 128GB, 256GB। ক্যামেরার যদি কথা বলি তো ক্যামেরাতে অনেক কিছু বলার আজকে বিশেষত নেই, কারণ এখানে যা ক্যামেরা করা হয়েছে সেটা নিয়ে আমি অ্যাটলিস্ট মানে পাগল করে দিয়েছে। তো ক্যামেরা ইন জেনারেল আমরা যেটা দেখেছি, ক্যামেরার জন্য সেলফি সাইডে নচ দেওয়া হয়েছে, ছোট নচ, কারোর বড় নচ, বেসিক্যালি স্ক্রিনটাকে বেশি করার জন্য। বাট এখানে কিন্তু স্ক্রিনটাকে ফুল রাখার জন্য MI তো আমরা দেখেছি যে স্ক্রিন বড় রাখার জন্য স্লাইডিং ক্যামেরা দেওয়া হয়েছে। বাট স্লাইডিং ক্যামেরা দিলে কি হবে, সেটা তো অনেকটা মেকানিক্যাল ওয়ার্ক হয়ে গেল না। এখানে কিন্তু কমপ্লিটলি অন্য চিন্তা ভাবনা এসছে, সেটা হচ্ছে যে তোমার রিয়ারে দুটো ক্যামেরা থাকবে 16+24 মেগাপিক্সেলের, আর যখনই তুমি এরকম ভাবে থাকবে ফোনটা, মানে এরকম ভাবে ধরো, তাহলে এখানে আমার ক্যামেরা থাকলো, তাহলে এটা তোমার কাজ করবে কি রিয়ার ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা হিসাবে। এই যে আমার এই মুখে দেখতে পাচ্ছ এটা ফ্রন্ট ক্যামেরা হিসাবে। আবার যে মুহূর্তে তুমি এটাকে ঘুরিয়ে দেবে তাহলে সেক্ষেত্রে তোমার কি এটা রিয়ার ক্যামেরা হিসাবে কাজ করলো। মানে ক্যামেরা দুটোই কাজ কিন্তু সেলফিরও করবে, রিয়ারেরও করবে। এরপরে যদি আমি চলে আসি এর ব্যাটারি সেকশনে, তো ব্যাটারিতে তোমরা পেয়ে যাবে 3800 mAh এর ব্যাটারি, আর 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার তোমরা এর সঙ্গে পেয়ে যাবে। 3.5mm জ্যাক কিন্তু এই ফোনে থাকছে না, অ্যাটলিস্ট এতটা ইনোভেশনের জন্য আমার না থাকলেও কোনো দোষ নেই। আর এখানে যদি আমি কথা বলি টাইপ সি অবশ্যই এই ফোনের মধ্যে থাকছে। আর এখানে যেটা সব থেকে বড় ব্যাপার প্রসেসর, তো প্রসেসর এখানে স্ন্যাপড্রাগন 845 এর দমদার প্রসেসর তোমাদের দেওয়া হয়েছে। তোমরা জানো 845 হচ্ছে স্ন্যাপড্রাগনের সব থেকে ভালো প্রসেসর, আর এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর যদি এখানে আমি কথা বলি জিপিইউ, তো অ্যাড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে, যেটা কিন্তু লেটেস্ট। তো সব মিলিয়ে এটা যে দাম সেটা চায়নাতে রাখা হয়েছে 35,000। এখন নুবিয়া এটা কনফার্ম করেনি যে ওরা গ্লোবালি বা ইন্ডিয়াতে এই ফোনটা নিয়ে আসবে কিনা। তো আমরা সবাই অপেক্ষা করব এই ফোনটা যাতে ইন্ডিয়াতে আসে আর গ্লোবালি লঞ্চ হয়। তো অবভিয়াসলি আমরা এই ইনোভেশনটাকে হাতে নিয়ে ব্যবহার করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।